আজ আমরা শুনব হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্টে জীবন। ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের স্মরণ করলে হৃদয় কেঁপে ওঠে, যাদের জীবন কষ্টের আগুনে পুড়ে সোনা হয়েছে। তেমনই এক উজ্জ্বল নক্ষত্র হলেন হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি জন্মগ্রহণ করেন মক্কার এক দরিদ্র পরিবারে। তার মা ছিলেন হাবশা দেশের নারী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দাস। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, যে ছিল ইসলামের চরম শত্রু। কিন্তু আল্লাহ যার অন্তরে ঈমানের আলো জ্বালান, তাকে কেউ থামাতে পারে না। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে নেই। আমার নাম মোহাম্মদ সুহাইল আহমদ। তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন হজরত বেলাল সেই দাওয়াত গ্রহণ করেন। তিনি ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য তার জীবনকে বদলে দেয়। তার মালিক উমাইয়া যখন জানতে পারে যে তার দাস ইসলাম গ্রহণ করেছে, তখন শুরু হয় ইতিহাসের এক নির্মম অধ্যায়। তপ্ত মরুভূমির বালুর উপর তাকে শুইয়ে রাখা হতো। তার বুকের উপর রাখা হতো বিশাল পাথর। প্রচণ্ড রোদের মধ্যে বলা হতো, মুহাম্মদকে অস্বীকার করো। কিন্তু সেই জ্বলন্ত বালুর উপর থেকেও বেলালের জবাব ছিল একটাই, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তার শরীর রক্তাক্ত, চামড়া ঝলসে যাচ্ছে, কিন্তু ঈমান অটুট। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়ার কাছে গিয়ে বলেন, তুমি কি এই মানুষটিকে বিক্রি করবে? অবশেষে অনেক মূল্যে হজরত বেলালকে কিনে মুক্ত করে দেন। সেদিন থেকে বেলাল আর দাস নন, তিনি ইসলামের মুক্ত সৈনিক। মদিনায় হিজরতের পর যখন মুসলমানরা একত্রিত হলেন, তখন নামাজের জন্য মানুষকে ডাকার একটি পদ্ধতি নির্ধারণের প্রয়োজন হল। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলালকে মুয়াজ্জিন হিসেবে নির্বাচিত করেন। সেই প্রথম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আকাশে ধ্বনিত হল ইসলামের সুমধুর আহ্বান। রাসূল বলতেন, আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনেছি, হে বেলাল। কি সম্মান, কি মর্যাদা! কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় আসে রাসূলুল্লাহের ইন্তেকালের পরে। যখন প্রিয় নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, বেলাল আর আজান দিতে পারতেন না। যখনই বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। মদিনার মানুষ কাঁদত, শিশুরা কাঁদত, সাহাবারা কাঁদতেন। অবশেষে তিনি মদিনা ছেড়ে শাম দেশে চলে যান। অনেক বছর পর একদিন তিনি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখলেন। নবীজি বললেন, হে বেলাল, তুমি কি আমাদের ভুলে গেছ? এই স্বপ্ন দেখে তিনি কাঁদতে কাঁদতে মদিনায় ফিরে আসেন। সাহাবারা অনুরোধ করলেন, হে বেলাল, একবার আজান দিন। তিনি মিনারে উঠলেন, আল্লাহু আকবার। মদিনা কেঁপে উঠল। যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন পুরো শহর কান্নায় ভেঙে পড়ল। এ যেন আবার নবীজি ফিরে এসেছেন। এটাই ছিল তার শেষ আজান। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান, ঈমানের জন্য কষ্টকে ভয় নয়, বরং গর্ব করতে হয়। সত্যের পথে দাঁড়াতে হলে জ্বলন্ত বালুর উপরও দাঁড়াতে হয়। তার জীবন প্রমাণ করে, দাসত্ব শরীরের হতে পারে, কিন্তু আত্মার নয়। আল্লাহ আমাদের তার মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।